মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বুধবার দুপুরে উত্তেজনার পারদ চড়ল কালনা মহকুমা শাসকের দপ্তরে। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক নমিনেশন জমা দেওয়ার প্রস্তুতি হিসেবে ভোটার তালিকায় সার্টিফাইড কপি তুলতে সেখানে পৌঁছান। অভিযোগ, দপ্তরের সামনে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। শামসুল হকের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই হামলার সঙ্গে যুক্ত। তার ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বরেরই প্রভাবশালী নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন শামসুল হক। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হক বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপে দাবি করেছেন তিনি। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার বিকেলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তার দলের কর্মী সমর্থকদের কোনো যোগ নেই এবং অভিযোগগুলি ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের ঘটনা উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমাদের সিদ্দিকুল্লাহ সাহেবের মানুষ সিদ্দিকুল্লাহ সাহেব একটা ভাষা যদি বলে দেয়, আমাদের মানুষ বসে যাও, সঙ্গে সঙ্গে বসে যাবে। সিদ্দিকুল্লাহ সাহেব এরকম, ওনাকে সব ভালোবাসেন। আপনাকেও প্রয়োজন পড়লে আপনি বলবেন, আমাকেও সম্মান দেবেন। আপনি দেখেন, আমরা আমি নিজে দেখছি, আপনি বলুন ওই ব্যক্তিটা করেছে, আমরা নিজে বলছেন না, আমরা নিজেরা যুদ্ধটা করে নিয়ে যাব। আপনার দেয়া ভোটকে চিনবে নিশ্চয়ই। চলো, আমাদের ফোর্স ছিল ও যেটা তোমার ইয়ে আছে, আরে ভাই কিসের মিথ্যা করছিস নাকি? কি হচ্ছে? আমি এক সাইডের মানুষ, আপনি কেন একটা মানুষকেও কোনো কষ্ট দেবেন না। আমি ওখানে ছিলাম, আপনি বলবেন আপনারও কোনো সহযোগিতা করবো, কেন আমি মন্তেশ্বর রাত্রি 10টার সময় ফিরেছি। তাহলে আজকে কেন? আজকে আমার ড্রাইভার ডেকে বলছে এইসব খুলে নিয়েছে, ওকে জামার কলার ধরে। আপনার আঙুলে লেগেছে না? আঙুল ফেটে গেছে না? মিথ্যে কথা, কোথায় আপনার আঙুল তো ফাটেনি, কেন মিথ্যে কথা বলছেন? আমি মিথ্যা কথা ফেটেছে বলছেন, কোথায়? পালাইনি, ওই বিট করা বলে তোর বাবাকে ডাক, আচ্ছা, পালিয়ে গেল। আপনার বাবা কোনটা? আপনি ডেকে নিয়ে সত্যি কথা বলবেন। আপনি প্রেসকে ডেকে নিয়ে সত্যি কথা বলবেন। আপনি ডেকে নিয়ে সত্যি কথা বলবেন। শামসুল ভাই, শামসুল স্যার, আজকে বিষয়টা হচ্ছে, আমি এসডিও অফিসে এসেছিলাম। এসডিও অফিসে এসেছিলাম আমার ভোটার লিস্টের কপি তোলার জন্য, সার্টিফাইড কপি তোলার জন্য। ঠিক আছে, তো সার্টিফাইড কপিটা তুলে নিচে বেরিয়েছি। আমার ড্রাইভার মারফত শেখ আমাকে ফোন করলো যে আমাকে এতগুলো লোকজন ঘেরাও করেছে, তৃণমূলের লোকজন এসে আমার ইয়ের ডান্ডা ভেঙে দিয়েছে। আমাকে এই যে আমার ইয়ে যে আমার এখানে কথা কাছে, আমি হ্যাঁ আমি প্রার্থী মন্তেশ্বর বিধানসভা। কোন দলে? আমজনতা উন্নয়ন পার্টি। আচ্ছা, তো তারপর আমাকেও ফোন করলো, আমাকে ফোন করে বললো যে চাচা আমাকে বাঁচান, এরকম অবস্থা, আমার গাড়ি বাড়ি সব ইয়ে করেছে, আমার গাড়ির চাবি কেড়ে নিয়েছে, আমাকে মারছে, ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের লোকেরা যারা ছিল, বুঝতে পারছেন। তারপর আমি সঙ্গে সঙ্গে ফোর্সকে বলি যে মানে আপনার এইরকম একটা অবস্থা, বলো গাড়ি আপনার কোথায় আছে। তারপর ওকে আমি ফোন করছি, ফোনে ঠিকঠাক পাচ্ছি না। তারপর ও একবার শুধু বললো যে যেখানে আমরা টাইপ করেছিলাম আমরা সেখানে আছি। তারপর আমরা তো ফোর্স নিয়ে অলরেডি তো এখানে আমরা এলাম, দিয়ে তারপর এখানে আসার পর তারপর দেখি গাড়ির ডান্ডা নেই। তারপরে তো কী পরিস্থিতি আপনাদের সামনেই তো দেখলেন যে ড্রাইভার সে তো ঠিকঠাক বললো। কার দলের লোক করেছে বলে মনে হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোক। আমি কি এটা নিয়ে অভিযোগ জানাবেন? আমি অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে। হ্যাঁ, না লিখিতভাবে জানিয়েছেন? এখনও লিখিতভাবে জানাইনি, ওনারা বলেছেন আপনি ইয়ে করবেন কিনা। আর ঘটনা হচ্ছে এবার এটা শুরু হয়েছে, এরপর যে কী পজিশনে থামবে সেটা আমি তো জানি না। আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা অভিযোগ। কি নাম আপনার? আমার নাম শামসুল হক, আমি 263 মন্তেশ্বর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির যে দল, সেই দলের আমি পার্টি। কি হয়েছিল আজকে? এসে বলছে তুই এই ভাঙা নিয়ে গাড়ি নিয়ে ঘুরছি, তোর গাড়ি এখনই ভাঙবো। কারা বলছে? ওই তৃণমূলের দল,
দিয়ে মোট করে এটাকে ভেঙে দিল। ভেঙে এখানে কি ছিল? এখানে ওই ছেলেপেলেগুলো ছিল, আপনার ওই লাগানো ছিল? এখানে ওই হুমায়ুন কবির ব্যানার ছিল, ব্যানার ভেঙে টান মেরে ফেলে দিল কোথায় ফেললো? ওই রাস্তায়। আর আপনার গাড়িটা কোনখানে ছিল সেখানে? গাড়িটা ওই সামনেটা ছিল। আচ্ছা। দিয়ে তারপর আমার চাবি কেড়ে নিল, কলার ধরে আমাকে লাভালো, বলে তোর বাবাকে ডাক, তোর গায়ে তো হাত দিলাম, তোর বাবাকে এবার ডাক। দিয়ে আমি ফোন করেছি, তারপর পালিয়ে গেল। কারা ভেঙেছে? কাদের দল? তৃণমূলের দল, কাদের দল? তৃণমূল? তৃণমূলের সিদ্দিকুল্লার লোক সব। আপনি কি তাদের চেনেন? আমি মুখ চেনা আছে সব, মুখ চেনা পালিয়ে গেল, তো কেউ দেখতে পাচ্ছি না, তখন এখানে পুলিশ কেউ ছিল? কেউ ছিল না। মার হচ্ছে, আপনাকে কি মারধর করেছে না শুধু? মায়ের কলার ধরে টেনে ধাক্কা দিচ্ছে, গলা ধাক্কা মারছে, বলে তোর বাবাকে ডাক। নিয়েছি। চাবি কেড়ে আর নিয়েছে, কি হয়েছিল? আমার চাবি কেড়ে নিল, ব্যানার ভেঙে দিল, বলে থানা বার হওয়ার রাস্তা থেকে লাগো, তোর বাবাকে ডাক, তোর কোন বাবা আছে ডাক। এখানে চাবি দিয়ে পালালো না, আগে মনে হয় আজকে চাবির সময় ফোন করলাম, পালালো। কারা করেছে? রাইজিনামের দল, আমার তো ওখানেই বাড়ি। গাড়িটা কোথায় আছে? আমার হাত কেটে দিল। কাদের দল করেছে এটা? তৃণমূল, সিদ্দিকুল্লার দল, সিদ্দিকুল্লাহ দল। সিদ্দিকুল্লার গুন্ডা বাহিনী, হ্যাঁ, বলে মার হয়তো দেখলাম মার হয়, এইখানে ভাঙতে যাচ্ছিল গাড়ি, সিদ্দিকুল্লার পোশাক গুন্ডা বাহিনী এই সমস্ত করেছে। এখানে ভাঙনা গাড়ি, বাড়ির বাইরে ভাঙবে, এখানে ভাঙনা গাড়ি এখানে ভেঙে দিচ্ছিল। আমার নাম মার করছে, আমার সব প্রার্থী তিনি আজকে কানলা মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন। আপনার কর্মীরা নাকি তার গাড়ির পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে, এরকম একটা অভিযোগ। আমি বলি এসবগুলো ছেদ কথা, নিজেই ভয় করছে। কেউ যদি প্রার্থী ভয় করে তো তার ওষুধ আমি দেবো? যার টিকিটে দাঁড়িয়েছেন সেখানে গিয়ে তার গলা ধরে কাঁদুন। ঠিক।